ঈদের ছুটিতেও পেট্রোল পাম্পে জ্বালানি তেলের জন্য গ্রাহকদের ভিড় দেখা গেছে। এছাড়া বন্ধ রয়েছে বেশ কিছু পাম্প। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, আপনি যেখানে রয়েছেন সেখানকার পেট্রোল পাম্পের অবস্থা কি দেখছেন? গ্রাহকরা কি বলছেন? আজকেও রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে এবং যে দুই একটি পাম্পে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে সেসব পাম্পে দীর্ঘ লাইন এবং অনেকক্ষণ অপেক্ষার পর যারা তেলের গ্রাহক আছেন তাদেরকে তেল সংগ্রহ করতে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মোহাম্মদপুর আসাদ গেট এলাকায়। এই পাম্পে সোনার বাংলা ফিলিং স্টেশন, এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও অকটেনের জন্য আসলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। এবং এই পাম্পটিতে আমরা গতকালকেও দেখেছি যে এখানে এরকম দীর্ঘ লাইনে অপেক্ষা করে মানুষকে জ্বালানি তেল সংগ্রহ করতে হয়েছে ঈদের দিনেও। এবং এই ঈদের দিনেও বা ঈদের পরের দিনেও এত ভিড় থাকার কারণে মানুষের কিন্তু ভোগান্তি হচ্ছে এবং মানুষ বলছেন যে আসলে রাজধানীতে যানবাহনের এখন চাপ কিছুটা কম, তারপরও ফিলিং স্টেশনগুলোতে আসলে তেলের চাপ এখনো কমছে না। আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার অন্য পাশে আরেকটি পাম্প আছে, সেই পাম্পটি আসলে বন্ধ রয়েছে। আমরা পেট্রোল পাম্প মালিক সমিতির সাথে কথা বলেছি যে জ্বালানি তেলের যে ডিপোগুলো আছে, বিশেষ করে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো, সেটিতে শুক্রবার পর্যন্ত সরবরাহ স্বাভাবিক ছিল। ঈদ উপলক্ষে গত শনিবার এবং আজকে বন্ধ রয়েছে এবং আগামীকাল থেকে আবারও সরবরাহ স্বাভাবিক হবে। তো সরবরাহ আপাতত বন্ধ থাকার কারণে আসলে অনেকগুলো পাম্পে মজুদ শেষ হয়ে যায় এবং কিছু কিছু পাম্প ঈদের ছুটিতে বন্ধ রাখার কারণে আসলে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম বন্ধ রয়েছে এবং সেসব পাম্পে আসলে তেল পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে জ্বালানি তেলের যে ক্রাইসিস আসলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের শুরু থেকে বাংলাদেশে দেখা যাচ্ছে সেটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং আগামীকালকে যদি সরবরাহ বাড়ে ডিপো থেকে তাহলে হয়তো পেট্রোল পাম্পগুলোতে কিছুটা দুর্ভোগ লাঘব হবে মানুষের। রাকিব, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।